বাংলো থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সোনাঝুরি হাটের জন্য। অবশেষে হাটে এসে পৌঁছালাম আর এসেই দেখি এত এত জিনিস কোনটা ছেড়ে যে কোনটা নেব বুঝতেই পারছিলাম না। আর তারপরেই দেখি জায়গায় জায়গায় সব ট্রাইবাল ফোক ডান্স গুলো হচ্ছে। তো ওদের দলের মধ্যে একটা দল আমাদের সবাইকে টেনে নিয়ে গিয়েছিল নাচ করার জন্য। তো বেশ এনজয় করছিলাম ওদের সঙ্গে, ভালোই লাগছিল। তো আমার থেকে বেশি এনজয় করেছে আমার মেয়ে, মানে ওদের সঙ্গে এত আনন্দ পেয়েছে। ওরা নাচ থামিয়ে দিলে আবার করো এরকম বলে আবার ওদের সঙ্গে ডান্স করেছে। ওরাও বেশ এনজয় করছিল, আমার মেয়েটাও এনজয় করছিল। যাই হোক, খুব মুহূর্তটা ভালোভাবে কাটানোর পরে আমরা এদিকে একটু সব কেনাকাটি করার জন্য চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম। তো হোম ডেকোরের জিনিস ছিল, হ্যান্ডমেড জুয়েলারি ছিল, কোনটা ছেড়ে যে কোনটা নেব। প্রায় অনেক কিছু শপিং করা হয়ে গেছে, তো সেগুলো তোমাদের আমি অন্য ভিডিওতে শেয়ার করব। তারপরে পুরো হাটটা একবার ঘুরে দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছিল। তারপরে আমার মনে পড়ে আমি একটা আমার মানে জিন্স আনতে ভুলে গেছি। তো সেটাই মায়েরা পাপা ওখানে একটা মলে আমাকে আবার একটা নতুন জিন্স কিনে দিয়েছিল। যাই হোক, বাংলোতে ফিরে এসে আমরা স্নান করে আগে মাহিরাকে খাইয়ে নিচ্ছিলাম। আর ওর পাপা বলে রেখেছিল শেফদেরকে ঝাল ছাড়া সমস্ত কিছু তৈরি করতে মাহিরার জন্য। তো ওর জন্য পাবদা মাছের ঝোল আর মাটনটা ঝাল ছাড়া তুলে নেওয়া হয়েছিল, তারপরে আমাদের জন্য ঝাল দেওয়া হয়েছিল। তারপরে আমরাও লাঞ্চ করে নিয়েছিলাম।